রাজধানীর পল্লবীতে মাদকদ্রব্য বিক্রির লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় মূল অভিযুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রুবেল ওরফে ল্যাংড়া রুবেল ও তার 4 সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি ও 2টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেপ্তার রুবেল ও তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গেল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর 11 মিল্লাত ক্যাম্পের 2 নম্বর লেনে চলন্ত গাড়ি থেকে আকস্মিক গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মুহুর্মুহু গুলির শব্দে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ আলমগীর হোসেন গুরুতর আহত হন। গুলিবিদ্ধ হন জ্যোৎস্না বেগম নামের এক গৃহকর্মী। এ ঘটনায় ভুক্তভোগী আলমগীরের স্ত্রী পল্লবী থানায় একটি মামলা করেন। উপস্থিত সাংবাদিক বুধবার সকালে সংবাদ সম্মেলন করে মামলার অগ্রগতি তুলে ধরা হয়। পুলিশ জানায়, ঘটনার পরপরই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় গোলাগুলিতে ব্যবহৃত গাড়িটি শনাক্ত করা হয়। পরে গাড়িটির মালিককে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার নামে গাড়িটি নিবন্ধিত হলেও এর প্রকৃত মালিক মাদক ব্যবসায়ী ল্যাংড়া রুবেল। তিনি মাদক সিন্ডিকেটের অন্যান্য সদস্য ও গোলাগুলির ঘটনায় জড়িতদের বিষয়েও তথ্য দেন। তার এই মাদক সাম্রাজ্য গড়ে তোলার পিছনে নেপথ্যে যারা আছে তাদের বিরুদ্ধেও আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। তার দেয়া তথ্যের ভিত্তিতে ল্যাংড়া রুবেলের সহযোগী পারভেজ ও রাব্বিকে কালশি এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ল্যাংড়া রুবেলের ব্যবহৃত আরেকটি গাড়ি ও গাড়িটির ভেতর থেকে 1000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত পারভেজ ও রাব্বির দেয়া তথ্যের ভিত্তিতে বেরিবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ল্যাংড়া রুবেল ও বাপ্পাকে গ্রেফতার করে ডিবি। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি ও 2টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। ল্যাংড়া রুবেলের স্ত্রী জিজ্ঞাসাবাদে জানায় যে গুলিবর্ষণের ঘটনায় প্রত্যক্ষ মূল আসামি ল্যাংড়া রুবেল ও তানজিন আহমেদ ওরফে বাপ্পা ওরফে শুটার বাপ্পা মিরপুর ঢাকা থেকে ঢাকার বাইরে পলায়নের জন্য প্রস্তুতি নিচ্ছে। গুলির ঘটনায় ব্যবহৃত লাল রঙের টয়োটা প্রিমিয় গাড়ি, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গ 45 5861, যোগে পালিয়ে যাওয়ার সময় ল্যাংড়া রুবেল অথবা ওরফে রুবেল ও বাপ্পা ওরফে শুটার বাপ্পাকে ডিবি গ্রেপ্তার করে। মাদকদ্রব্য বিক্রির লেনদেনকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে গ্রেপ্তারকৃতরা। রুবেল ও তার সহযোগীদের বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক মামলা রয়েছে। তারপরও গুলির ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলার পাশাপাশি অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা 2টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সেই সাথে ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। আলমগীর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার নামেও ঢাকা শহরে অনেকগুলো মামলা আছে। 15 লক্ষ টাকার এই মাদক সংক্রান্ত ক্রয় বিক্রয়ের একটা হিসাব নিয়ে তাদের ভিতর দ্বন্দ্ব ছিল। আমরা অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করতেছি। এখানে কোনো রাজনৈতিক তকমা দিয়ে কেউ পার পাবে না। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।